যে আইকনগুলো আছে না, আইকনের উপরে ক্লিক করেন, জাস্ট মাউস এখানে নিয়ে এখানের উপরে কি ক্লিক করেন। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এটা সিলেক্ট যেন এই যে মুভ টুলে থাকে, অন্য কোনোটা সিলেক্ট করে রাখলে কিন্তু অন্য কাজ করবে। হ্যাঁ, এখান থেকে দেখেন যে আপনার মুভ টুলে এখানে সিলেক্ট করা আছে। তারপর মাউস নিয়ে আসার পরে এখানে আইকনের উপরে ক্লিক করবেন, এই আইকনের উপরে জাস্ট একটা ক্লিক করে দেন, তাহলে আইকনের দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে হবে এখান থেকে এই যে লেয়ারটা দেখা যাচ্ছে না, এই লেয়ারের উপরে কন্ট্রোল অল্টার চাপ দিয়ে এই যে আইকনে ক্লিক করে দেবেন, কন্ট্রোল অল্টার চাপ দিয়ে ধরে রাখবেন, এরপরে এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ওই আইকন বাদে বাকি সব কি এখানে ইয়ে হয়ে গেছে। কন্ট্রোল অল্টার একসাথে চাপ দিয়ে এটার উপরে ক্লিক করে দেন, তাহলে এরকম হয়ে যাবে। জাস্ট দেখেন এখানে মুভ টুল সিলেক্ট করা থাকবে, এরপর আইকনের উপরে জাস্ট ক্লিক করে দেবেন একটা। হ্যাঁ, এভাবে যদি সিলেক্ট না হয় তাহলে এখানে দেখবেন যে লেয়ার একটু আগে পিছিয়ে করে দেখবেন যে লেয়ারটা আছে, এই যে L1 লেখা আছে, এটার উপরে ক্লিক করে দেন, তাহলে দেখেন আইকনটা সিলেক্ট হয়ে গেলে এরপরে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার একসাথে চাপ দিয়ে ধরে রাখেন, ধরে রাখার পরে এই যে আইকনে ক্লিক করেন, তাহলে দেখুন এটা বাদে বাকি সব রিমুভ হয়ে গেছে। এরপরে যাবেন এখান থেকে ইমেজ, ইমেজ থেকে ট্রিম, ট্রিম করে নেন, এরপরে দেখেন শুধু ইমেজটা এখানে কি চলে আসবে। এরপরে ফাইলে গিয়ে এক্সপোর্ট করে নেন, ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব। আচ্ছা, এখান থেকে এসে পিএনজি করে নেবেন, জেপিজি যদি করা থাকে এখান থেকে পিএনজি সিলেক্ট করে দেবেন। আর জেপিজি করলে হয় কি, এই যে ইমেজটা আছে এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার থেকে যাবে, তো আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার চাই না, এই কারণে এখান থেকে কি পিএনজি করে নেব। আচ্ছা, পিএনজি করার পরে এখান থেকে কি সেভে ক্লিক করে দেব। আচ্ছা দেখেন এই সেকশনটা যদি এটা আছে কি সার্ভার আছে আওয়ার সার্ভিসেস সেকশন। আচ্ছা ফার্স্টে কোনটা, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখতেছি পরে। আমরা যদি এইভাবে চিন্তা করি এই সেকশন আর এই সেকশনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। আপনি যদি খেয়াল করেন প্রথমে দেখেন এটা আছে কি টাইটেল, এরপরে যদি নিচে আসেন এখানেও কি টাইটেলটা আছে, আবার যদি এখানে দেখেন এখানেও কি একটা টাইটেল আছে, এখানেও একটা কি টাইটেল দেওয়া আছে। এবং এখানে পরিবর্তন শুধু হচ্ছে কি এই যে টেক্সটের পরিবর্তে এখানে আসতেছে কি একটা বাটন। আর নিচের সেকশনটার ক্ষেত্রে কিন্তু দেখেন এখানেও তিনটা করে কি ডিপ দেখা যাচ্ছে, এখানে এসে যদি দেখেন এখানেও কিন্তু তিনটা করে দেখা যাচ্ছে। তার মানে আমাদের লেআউট বা কাজ উপরে যেটা আছে নিচেরটাও কি সেম। চলেন তাহলে এখানে আমরা একটা কমেন্ট করে দেই, সেকশন আর এটার মধ্যে কি কন্টেনার আমরা নিয়ে নেই, কন্টেনার ফুলই। এরপরে আছে কি ডট কন্টেনার একটা নিয়ে নেই, কন্টেনার। এখন এই কন্টেনারের ভিতরে এসে কি করবেন, উপরে যে সেকশনটা করছি না গতকালকে ঠিক সেম জিনিসটাই কি কপি করে এখানে বসাই দেবো, তাহলেই আমাদের কাজ শেষ। এই যে উপরে যে সেকশনটা আছে এই যে দেখেন টাইটেল এখানেও আছে এখানেও আছে সেম কাজ, তাহলে আমার আর বারবার এই ক্লাস নেম লেখার দরকার আছে, জাস্ট এতটুকু অংশ কি কপি করে নেব, এই যে রো পর্যন্ত এই পর্যন্ত কন্ট্রোল সি, এর উপরের সেকশনে যতটুকু ছিল অতটুকুকে কপি করে নেন, নিয়ে এখানে বসাই দিই, সেভ করি। নিচে আসে যদি দেখেন আমাদের কিন্তু ডিজাইন দুইটাই কি
হয়ে গেছে। এখন জাস্ট টেক্সটগুলোকে চেঞ্জ করে দিলেই কি কাজ শেষ। এখানে আমাদের অলরেডি কি ডিজাইন করা ছিল, তাহলে বারবার আর কি একই জিনিস আমি বারবার লিখবো কেন? একটা যেহেতু ডিজাইন করা আছে ওটাকে কপি করে কি বসাই দেন। আচ্ছা, এখন টেক্সটগুলোকে কি আমরা কপি করে নিয়ে আসি। এখান থেকে কি কি আছে, আওয়ার সার্ভিসেস, এটা এখানে কি লিখে দেন। আওয়ার সার্ভিসেস, এরপরে নিচের যে টেক্সটটা আছে এটাকে কি এটার উপর ক্লিক করেন, এরপরে এখান থেকে কপি করেন। কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট কি এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা, এখানে কি আছে, আইটি সার্ভিসের লেখাটা আছে, এটা কি কালারটা চেঞ্জ আছে, তাহলে এতটুকু অংশকে কি একটা স্পেনের ভিতরে নিয়ে নেন। আর এটা টাইটেল একটা কালারটা হবে কি ক্লাস টেক্সট প্রাইমারি। রিফ্রেশ করি, তাহলে দেখেন কি আমাদের এটা ডিজাইন শেষ। এখন এই পাশে যদি আসি, এটা আছে কি টেক্সটের পরিবর্তে আছে কি বাটন। তাহলে এই টেক্সটের পরিবর্তে আমরা কি বাটনে কি লেখা আছে, ভিউ মোর। টেক্সটগুলোকে এখান থেকে কি আমরা ফালাই দিই। তাহলে এর পরিবর্তে এখানে কি একটা বাটন তৈরি করে আমরা এখানে ক্লাস দেই। ক্লাস হবে কি বিটিএন, বিটিএন এটা হবে কি প্রাইমারি। আচ্ছা, বাটনের এখানে কি ডিজি কালার দিয়ে দিই আমরা। ব্যাকগ্রাউন্ড কালারে কি আছে, প্রাইমারি কালারটা ডিজি প্রাইমারি। এরপরে আছে যে আমার কি লাগবে, টেক্সট। হ্যাঁ, টেক্সট হোয়াইট। এরপরে টেক্সটগুলো কি সবগুলো আপার কেসে আছে, তাহলে এখানে হবে কি টেক্সট আপার কেস। আর সব দিক দিয়ে কি দুই সাইডে প্যাডিং আমরা একটা দিয়ে দেবো। উপরে নিচে আছে কি প্যাডিং টপ এক্স বরাবর কি এক্স আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে যে 2, আর হচ্ছে সরি এক্স মানে আছে কি ডানে বামে। তাহলে ডানে বামে আমরা কতটুকু দেবো, 4 দিলাম। এরপরে আছে কি পি ওয়াই, উপরে নিচে হবে 2। আউটপুটে এসে যদি রিফ্রেশ করি এখন, তাহলে দেখেন বাটনটা কি আমাদের চলে আসছে সুন্দর মতো। এখন এটাকে জাস্ট এখান থেকে কি সরাই নিতে হবে এইদিকে। আচ্ছা, তাহলে এটাকে কিভাবে আমরা এখান থেকে নিতে পারি সরাইয়া, ফ্লেক্স। আচ্ছা, এই বাটনটাকে আমরা একটা ডিভের ভিতরে রাখি, তাহলে আমাদের ডিভের মধ্যে ক্লাসগুলো লিখতে সুবিধা হবে। জাস্ট বাটনটাকে কি একটা ডিভের ভিতরে রেখে দেন। এখন এখানে এসে লেখেন ক্লাস, ফ্লেক্স দিয়েও করতে পারেন, ডি ফ্লেক্স। ডিসপ্লে হবে কি ফ্লেক্স। এরপরে অ্যালাইন আইটেম হবে কি অ্যালাইন
অ্যালাইন আইটেমে একবারে আসবে কি ইন্ট, এরপরে জাস্টিফাই কন্টেন্ট হবে কি ইন্ট। রিফ্রেশ করেন তাহলে দেখেন শূন্য মতন কি এখানে চলে আসছে। আমরা জানি কি ফ্লেক্স দিয়ে কোনো যদি একটা আইটেম হয় ওটাকে আমরা কি করলাম, প্রথমে করছি কি এটা যদি ধরেন অ্যালাইন আইটেম কি ইন, অ্যালাইন আইটেম কাজ করে কোন দিক দিয়ে, উপরে নিচে, তাহলে ও কি নিচের দিক থেকে একবারে কি শেষের দিকে চলে আসছে, একবারে নিচে যতটুকু হাইট থাকবে একবারে নিচে আসবে। এরপরে কি করছি জাস্টিফাই কন্টেন্ট ইন, জাস্টিফাই কন্টেন্ট কাজ করে কি এই যে এটা যদি ডিভের উইথ হয় এ থাকবে কি সবার শেষে, এতটুকু। কি বুঝতেছেন? আচ্ছা পরেরটুকুতে আসেন এখন। এখন হচ্ছে কি প্রত্যেকটা একটা একটা করে কি সার্ভিস আইটেম, সার্ভিস আইটেমগুলোর মধ্যে কি কি আছে, একটা আছে আইকন, একটা আছে কি সার্ভিসের টাইটেল, আর একটা আছে কি সার্ভিসের ডিসক্রিপশন। তাহলে চলেন আমরা এটাও করে ফেলি। যেহেতু এটা একটা রো, এই রো এখানে কি শেষ, আমাদের কন্টেনারের ভিতরেই তো সবগুলা থাকবে তাই না, তাহলে আমাদের রো শেষ হলো কোথায়, কন্টেনার এখানে শুরু, এই যে রো, তাহলে রো এখান থেকে শেষ। এখানে একটা কমেন্ট লিখে দিতে পারেন আপনারা যে এখানে আছে যে কি সার্ভিসেস আইটেমস স্টাফ। এখানে এসে আমরা আবার কি একটা রো নেব। আচ্ছা এটা আমরা ডিপ নিলাম, এখানে আছে কি আমাদের লেআউটের যে স্টাইলগুলো থাকবে এখানে থাকবে, এর ভিতরে এসে প্রত্যেকটা করে কি আইটেমগুলো থাকবে, যেমন সার্ভিস একটা করে কি সার্ভিস। কন্টেনার তো আমরা নিছি উপরে, সেকশন, সেকশনের পরে কি কন্টেনার, এখন এই কন্টেনারের ভিতরেই সবগুলো আছে আমাদের, তাহলে আর আবার নেওয়া লাগবে না, আমরা জাস্ট এখান থেকে রো একটা শেষ হয়েছে এই কারণে কি রো দিয়ে আবার আর এখানে কি শুরু করলাম। আচ্ছা প্রত্যেকটা সার্ভিস আইটেমের ভিতরে কি আছে, একটা আইকন আছে, আইকন আমরা কি পি দিয়েও নিতে পারি, পি একটা পি নিলাম, পির ভিতরে আমার ইমেজ যেটা আছে ইমেজটা নিলাম। আচ্ছা ইমেজটা কোথায় আছে, ডট স্ল্যাশ অ্যাসেট, অ্যাসেটস এর ভিতরে আছে কি ইমেজ, ইমেজের ভিতরে আছে সার্ভিস ওয়ান ডট পিএনজি, আর এখানে অলটার ভিতরে আমরা লিখে দিচ্ছি সার্ভিস ইমেজ। তাহলে প্যারাগ্রাফ আমরা একটা কি ইমেজ নিলাম, ইমেজের পরে আছে কি একটা হেডিং, তাহলে হেডিংটাও কি আমরা নিয়ে নেই, একটা ধরেন H2 এখানে নিয়ে নিলাম। H2 এর ভিতরে কি কি আছে আমরা যদি দেখি, জাস্ট টাইটেলটা ক্লিক করেন, আচ্ছা টাইটেলটা আমরা নিলাম, এরপর একটা প্যারাগ্রাফ আছে, পি ট্যাগের ভিতরে বাকিটুকু কি পেস্ট করে দেন, সেভ করেন। তাহলে একটা কার্ড আমরা কি তৈরি করলাম, এখন একটা কার্ডকে আমরা ডিজাইন করব, বাকিগুলোকে শুধু কি কপি পেস্ট করে দেব। আগে দেখি আউটপুটটা কিরকম আসছে, আউটপুটে আমরা যাই,
তাহলে এরকম আসছে। এটা হচ্ছে কি আমাদের ইমেজটা, এরপরে হচ্ছে কি টাইটেল, এরপরে হচ্ছে কি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কি ছোট হয়ে গেল নাকি? না ঠিক আছে, ওটা 2 লাইনে আসছে তো এই কারণে এরকম দেখাচ্ছে। এটা ওয়েট যখন কমে যাবে অটোমেটিক 2 লাইনে যাবে। এখন আসলে প্রথমে ডিজাইনে আছে কি এর ব্যাকগ্রাউন্ডে কি একটা কালার আছে, বুঝলেন? একটা ব্যাকগ্রাউন্ডে কালার দেই। তাহলে এই যে ডিভ আছে আমাদের কি সার্ভিস, এখানে আমরা বলে দিতে পারি কি বিজি সেকেন্ডারি কালার দিয়ে দেখি কিরকম আসে। আচ্ছা এই যে ঠিক আছে, হ্যাঁ মোটামুটি আমাদের এই কালারটা দিলে হয়ে যাচ্ছে। এখন আসেন ইমেজের মধ্যে, ইমেজের কালার কি আছে? কালার এটাই আছে, বাট ব্যাকগ্রাউন্ডে কি প্রাইমারি কালারটা আছে। তো আমরা এখানে এসে বলে দিলাম এই যে ইমেজটা আছে, ইমেজের ভিতরে বলে দিলাম ক্লাস বিজি প্রাইমারি। তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডে কি কালারটা চলে আসছে। এখন এটাকে হচ্ছে যে একটু প্যাডিং আছে, প্যাডিং দিলে আমাদের হয়ে যাবে। প্যাডিং দিচ্ছি, এটা সব দিক দিয়েই প্যাডিং আছে। ধরেন প্যাডিং দিচ্ছি কি 4, আর এখানে বলে দিচ্ছি কি সার্কেল। আচ্ছা টেক্সট এভাবে আমরা বলে না দিয়ে টেক্সট হবে কি লেফট। আচ্ছা আমাদের কি ডিজাইন হয়ে গেছে না? এখন এগুলো সবগুলো কি মাঝখানে থাকবে। তাহলে এটাকে কি করবো আমরা, এই যে প্যারেন্ট যে ডিপটা আছে এটাকে বলে দিচ্ছি কি টেক্সট লাইন সেন্টার। এখানে আমাদের পি লাগে না, পি না নিলেও হয়তো সমস্যা নেই। জাস্ট এখানে বলে দিলাম কি টেক্সট লাইন টেক্সট সেন্টার। তাহলে দেখেন সবগুলো কি সুন্দর মতন মাঝখানে চলে আসছে। এখন আমরা চাই কি ওভারঅল সব দিক দিয়ে কি একটা প্যাডিং থাকবে, হ্যাঁ? এই যে কার্ডগুলো আছে প্রত্যেকটারই কি ওভারঅল সব দিক দিয়ে একটা প্যাডিং আছে, হ্যাঁ? এই যে দেখেন এই টেক্সটগুলো কিন্তু একবারে ইয়ের সাথে কিন্তু লেগে লেগে আসে না, একটু কি ফাঁকা ফাঁকা জায়গা আছে। তার মানে এই যে ফাঁকা জায়গাটুকু হচ্ছে কি প্যাডিং। তাহলে আমাদের এই যে পুরো যে ডিপটা আছে এটার ভিতরে বলে দিলাম প্যাডিং, ওভারঅল সব দিক দিয়ে কি 5। 5 বেশি হয়ে যাবে, আমরা একটু কমাই দিই 4 দিই। রিফ্রেশ। তাহলে দেখেন উপর দিক থেকেও কি প্যাডিং পাচ্ছে, নিচের দিক থেকেও প্যাডিং পাচ্ছে, ডানে বামে পাচ্ছে। এখন এরকম একটা কার্ড আমাদের যেহেতু ডিজাইন করা শেষ, এটাকে কি 6টা বানাই দেবো আমরা। চলেন একটা কপি করেন। আচ্ছা তার আগে রেসপন্সিভ যে আমাদের লেআউটটা আছে এটাকেও আমরা কি আগে তৈরি করি, তাহলে আর বারবার আর প্রত্যেকটাতে লেখা লাগবে না। এটা আমরা কি রকম চাচ্ছি, ছোট ডিভাইসের ক্ষেত্রে কি একটা করে থাকবে, এরপরে বড় ডিভাইসে গেলে কি কল এসএম এ হবে কয়টা, ধরেন আমি চাচ্ছি কি এসএম ডিভাইসে 2টা করে দেখাতে, তাহলে এর উইড হবে কয়টা 6টা।
তাহলে কল এসএমএ হবে কি 6 6 12টা, তার মানে কি দুইটা করে আসবে। এরপরে যাচ্ছে কি এমডিতে 3টা করে কল এমডিতে হবে কয়টা, এর উইড হবে কি 4। তাহলে 4টে 4টে করে হলে 12টার মধ্যে কয়টা ভাগ হয়ে যাবে, 3টা। এতটুকুই হচ্ছে কি কাজ। সেভ করেন। এরপরে এটাকে জাস্ট কি কপি করেন, একটাকে কপি করে এটা বানাই দেন হচ্ছে যে 6টা। এই এখানে একটা কমেন্ট দেই, সিঙ্গেল সার্ভিস ইন। জাস্ট এতটুকুকে কপি করেন, অল্টার শিফট ডাউন এরো দেন, নিচে একটা হয়ে গেল, 2টা 3টা 4টা 5টা। সেভ করেন। এরপরে আছে এখানে রিফ্রেশ, দেখেন তো হয়ে গেছে না। এখন হচ্ছে যে প্রত্যেকটার মাঝে কি ক্যাপ লাগবে শুধু। তাহলে বাই ডিফল্ট 15 এমবি করে কি পাচ্ছে, আমাদের উপরে নিচে আবার কিন্তু ক্যাপ নেই। আমরা এটাকে না দিয়ে জাস্ট এখানে বলে দেবো গ্যাপ 5, বা যতটুকু লাগে অতটুকু দিয়ে দেন রোর ভিতরে, এই যে রো। হ্যাঁ, তাহলে এখানে বলে দিচ্ছি কি গ্যাপ 3 দিয়ে দিলাম। রিফ্রেশ। ভুল করলাম, আচ্ছা রো অন্য জায়গায় দিচ্ছি না, এটা হচ্ছে এই যে রো। হ্যাঁ, গ্যাপ 3। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখেন আমরা যেহেতু উইথ কি সবগুলোকে 12টা ভাগ করে দিচ্ছি, ক্যাপ দেওয়ার সাথে সাথে কি ওর যেহেতু জায়গাটা পাচ্ছে না, পরেরটা কি নিচে চলে আসতেছে। তো আমরা এখানে গ্যাপ না দিয়ে শুধু কি জি দিতে পারি। জি হচ্ছে কি কাটার। বাই ডিফল্ট 15 এমবি করে ছিল, আমরা ওটাকে কি একটু বাড়াই দিলাম এতটুকু। এখন যদি এটাকে ছোট করেন, দেখেন অটোমেটিক কি রেসপন্সিভ হয়ে যাবে। ছোট করি, দেখেন ছোট ডিভাইসে কি 2টা করে আমরা চাচ্ছি এমডিতে 2টা, এখন পর্যন্ত 3টা আছে। আরেকটু ছোট করি, দেখেন 2টা করে আসতেছে। আবার যদি ছোট করেন তাহলে আসবে কি একটা করে আসবে, ছোট ডিভাইসের জন্য একটা করে। অটো রেসপন্সিভ হয় মাত্র এই 3টা ক্লাস লেখার কারণে, দেখেন সুন্দর মতন কি রেসপন্সিভ পর্যন্ত হয়ে যাচ্ছে। জাস্ট একটা হচ্ছে কি রোর ভিতরে এসে কি আপনি এই ডিভের মধ্যে লেআউটটা বলে দেন আপনি কি রকম চাচ্ছেন। মানে লেআউট ডিজাইনের মেন কাজ হচ্ছে এই দুইটার ভিতরে, আর কিচ্ছু নেই। আর বাকিগুলো তো আপনারা আগেও যেভাবে ডিজাইন করছেন সেম, কিন্তু লেআউটের কাজ আমরা করতেছি কোথায়, শুধু রো আর হচ্ছে যে এই যে কল, এতটুকুই হচ্ছে লেআউটের কাজ। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে উপরে নিচে কি মার্জিন আছে, মার্জিন বা হচ্ছে কি প্যাডিং যেটাই দেন। তাহলে আমরা এখানে আসি, সেকশনটা যেটা আছে এই যে পুরো সেকশনটা, এখানে আমরা বলে দিচ্ছি কি px5, এরপরে আছে কি py, আচ্ছা p3 my। রিফ্রেশ। তাহলে দেখেন উপর দিক থেকে কি একটু মার্জিন চলে, প্যাডিং চলে আসছে। কি এতটুকুর মধ্যে সমস্যা নাই তো না? আচ্ছা আসেন পরের সেকশনটা আমরা করে ফেলি। এটা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন, তাই না? তাহলে এখানে আমরা একটা করতেছি, ক্লাস নিচ্ছি। ফার্স্ট প্রথমে আমাদের ক্লাস একটা সেকশন লাগবে, সেকশনের ভিতরে কি কন্টেনার ফ্লুইড লাগবে। এটাই হচ্ছে কাজ, কন্টেনার ফ্লুইড, এরপরে কি কন্টেনার, এরপরে আছে কি রো। এই যে সিনট্যাক্সটা এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের। এভাবে যদি করেন তাহলে রেসপন্সিভ করা অনেক ইজি। 3টা জিনিস খালি মনে রাখেন, একটা হচ্ছে কন্টেনার ফ্লুইড কন্টেনার, আর একটা হচ্ছে কি রো। আর এখন ডিজাইন রেসপন্সিভ করার জন্য শুধু কল কোনটার মধ্যে কয়টা যাচ্ছে, 12টা বুটস্ট্র্যাপের হচ্ছে কি 12টা। এখন আপনি কতটা ওয়েট দিবেন ওই হিসেবে বসে যাবে, এটাই হচ্ছে রেসপন্সিভ, আর কিছুই না। এইটুক যদি বুঝতে পারেন বুটস্ট্র্যাপ শেষ। আপনারা তো খালি ভয় পান যে এগুলো কিভাবে করে কি লেখে। হ্যাঁ, আগেই ভয় পেলে তো হবে না, আগে
আগে চেষ্টা করে দেখেন পারেন কিনা। সেকশন, এরপরে আছে আমরা এটার নাম দিতে পারি কন্টেনার ফ্লুইড। আচ্ছা, এরপরে আছে কি ডট কন্টেনার নিলাম, এরপরে আছে কি রো। রোর ভিতরে আমাদের হচ্ছে কি এই ডিপটা থাকতে হচ্ছে কি আমাদের লেআউট লেখার জন্য, আরেকটা আমরা ডিপ নেব, সেটা হচ্ছে কি আমাদের এলিমেন্টগুলো লেখার জন্য। শেষ, এতটুকু হচ্ছে সিনট্যাক্স। তাহলে বোঝেন কন্টেনার রো একটা, এটা হচ্ছে কি আমাদের লেআউটের জন্য ক্লাস। আমি ধরেন এখানে লে আউট এইভাবে লিখে দিলাম, এটা হচ্ছে কি লেআউট লিখবো আমরা। আর এখানে হচ্ছে কি আমাদের এটার ভিতরে আমাদের কি থাকবে কন্টেন্টগুলো। এই জাস্ট এভাবে যদি বুঝতে পারেন তাহলে কাজ শেষ। হ্যাঁ, এটা এখানে যদি আসেন, এটাই তো বলতেছি যে আচ্ছা এই যে দেখেন, এটা আমরা কি রো ইউজ করছি, লেআউট বোঝাচ্ছে এই যে কল, হ্যাঁ উইডটা আপনি কতটুকু দিবেন এটাকে বোঝাচ্ছি আমি লেআউট হিসাবে। এই তিনটা জিনিস যদি বুঝতে পারেন বুটস্ট্র্যাপের লেআউট মানে রেসপন্সিভ অটোমেটিক শেষ। আচ্ছা এখন আসেন এর ভিতরে কি আছে। প্রথমে পুরো সেকশনের কি একটা ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, এরপরে আছে মাঝখানে কিছু টেক্সট আছে। তাহলে চলেন ইমেজটাকে আমরা কি ডাউনলোড করে নিই। ইমেজটা ডাউনলোড করার জন্য ধরেন এখানে মুভ টুল সিলেক্ট করে নেন, এরপরে ধরেন এই যে মেকআপের উপরে জাস্ট একটা ক্লিক করে দেন। হ্যাঁ আচ্ছা সিলেক্ট হলো, এরপরে এখানে আসেন এই যে ইমেজ লেখা আছে, হ্যাঁ নিচে আসে দেখেন এখানে কি লেখা আছে ইমেজ, এটার উপরে ক্লিক করেন। আচ্ছা দুইটাকেই দেখি কোনটা দিয়ে আমরা পাচ্ছি, কন্ট্রোল অল্টার ক্লিক করলাম, তাহলে দেখেন উপরেরটা লেয়ার কত এটা 13 লেখা আছে। তাহলে ওটার উপরে কন্ট্রোল অল্টার চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করেন, তাহলে দেখেন এটা চলে আসে। এরপরে ইমেজ থেকে কি করবেন ট্রিম, এরপরে ট্রিম করে নেন, এরপরে এক্সপোর্ট, এরপরে হচ্ছে যে এক্সপোর্ট ফর ওয়েব। আচ্ছা এখানে এসে আগে যেহেতু আমরা পিএনজি সেট করে রাখছি, তাহলে এখানে অটোমেটিক কি পিএনজি সেট হয়ে আছে। আবার যেহেতু এরকম ইমেজ নেব তখন এটাকে কি জেপিজি করে দেব। ওকে, কাজ হচ্ছে এতটুকু শেষ। এরপরে সেভ, এটা একটা নাম দেই টেস্টিং। আচ্ছা এখানে আমরা একটা কি নাম দিতে পারি, এটা হচ্ছে কি ধরেন আমি একটা নাম দিচ্ছি, এটা একটা আইডি দিয়ে দিচ্ছি আইডি। এটা একটা নাম নিলাম আমরা টেস্টিমোনিয়াল সেকশন, এটাকে কপি করি, এরপরে এখানে সিএসএস চলে আসে, এখানে হ্যাশ দিয়ে টেস্টিমোনিয়াল সেকশনকে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা সরি ব্যাকগ্রাউন্ড, এটা শুধু ব্যাকগ্রাউন্ড দিলাম। এরপরে আছে ইমেজটা বলে দিতে হবে ইউআরএল, এখানে ডট ডট স্ল্যাশ, আমরা এক ফোল্ডার কি পিছনে বের হয়ে আসবো, এরপরে ইমেজেসের ভিতরে যাব, ইমেজেসের মধ্যে হচ্ছে কি টেস্টিমোনিয়াল ডট জেপিজি। আচ্ছা ইমেজটা এটা বলে দেব ব্যাকগ্রাউন্ড পজিশন হবে কি সেন্টার থেকে শুরু হবে, এরপরে ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কি ব্যাকগ্রাউন্ড সাইজ, বিজি সাইজ হবে কি কভার,
ব্যাকগ্রাউন্ড রিপিট এটাও দিতেও পারেন, নাও পারেন, কারণ যেহেতু ইমেজটা বড়, রিপিট এমনিতেই হবে না। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট লিখে দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন টেক্সট। ফার্স্টে আছে কি একটু আমাকে বলেন তো, টাইটেল, তাই তো? তাহলে এখানে আমরা একটা নিচ্ছি h2, এর ভিতরে ক্লাস আছে কি টাইটেল, টেক্সট কি লেখা আছে, টেস্টিমোনিয়াল। ওকে, টেস্টিমোনিয়াল। এখানে সবগুলো কি আপার কেসে আছে, আমরা এখানে বলে দিতে পারি কি টেক্সট আপার কেস। পরে কি আছে, আরেকটা হেডিং আছে, এরপরে আছে কি একটা কার্ড আছে। পরেরটা এটাকে আমরা কপি করে নেই, ধরেন রিপ্লেস করে দিলাম, সমস্যা নেই। কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি। এখানে এসে কি আরেকটা ধরেন h3 নিচ্ছি, এটার ভিতরে এটা কি পেস্ট করে দেন। এর ভিতরে নিচে কি আছে, আরেকটা কি কার্ড আছে, কার্ডের ভিতরে কি আছে, ইমেজ আছে, নাম আছে, উপরে কি একটা রিভিউ টেক্সট আছে। এর নিচে এসে একটা কি ডিপ নিচ্ছি, ডিপের ভিতরে কি কি আছে, প্রথমে একটা কি প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটাকে কপি করে নেন, এখানে ক্লিক করেন, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি, এখানে এসে কি পেস্ট করে দেন। তাহলে প্যারাগ্রাফটা আমরা পেয়ে গেলাম। প্যারাগ্রাফের নিচে কি আছে, একটা হচ্ছে কি ইমেজ, আরেকটা হচ্ছে কি টাইটেল। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে ইমেজ আর এটা হচ্ছে কি একটা টেক্সট, এই দুইটাই অবশ্যই আছে কি পাশাপাশি না? তাহলে পাশাপাশি নিতে গেলে আমাদের অবশ্যই কি একটা প্যারেন্ট ডিপ নিতে হবে। এই কারণে আমরা কি একটা ডিপ নেব, এই ডিপের ভিতরে কি ওর ইমেজটা থাকবে, এর আরেকটা ডিপের ভিতরে কি ইমেজ, এভাবেও নিতে পারি অথবা ডিপের ভিতরেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আছে ওর একটা হচ্ছে কি ডিপ, প্রথমে আছে ওর নাম, এরপরে আছে কি ওর ডেজিগনেশন। তাহলে ধরেন h3 একটা নিলাম এখানে, আর এখানে হচ্ছে ওর ডেজিগনেশন ধরেন আমরা পির ভিতরে রাখলাম। এখন এগুলোকে জাস্ট কপি করে বসাই দেন। আচ্ছা, দেখেন এগুলো আমাদের কি পেস্ট করা হয়ে গেছে। এখন আমাদের লাগবে কি ইমেজটাও কি আমরা সেভ করে নেই, ইমেজের উপরে ক্লিক করেন, এরপরে জাস্ট কি কন্ট্রোল অল্টার, এরপরে এটার উপরে ক্লিক করে দেন। তাহলে ইমেজটা আমরা কি পেয়ে গেলাম। এরপরে হচ্ছে কি ট্রিম করে নেন, অটো স্ক্রল বলতে আচ্ছা, ইমেজটা আমরা এখানে বসাই দিই অ্যাসেটস এর ভিতরে আছে কি ইমেজ 1, এরপরে এটার নাম দিয়েছিলাম কি পি দিয়ে মানে কি পার্সেল দিলাম, সেভ। এখন যদি আউটপুটে গিয়ে আমরা একটু রিফ্রেশ দেই কিরকম আসছে আমরা যদি দেখি। আচ্ছা দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটাও কি চলে আসছে, এর পাশে হচ্ছে কি আমাদের এই যে প্রত্যেকটা টাইটেলগুলোও কি চলে আসছে সুন্দরভাবে। এখন এগুলোকে একটু করে কি ডিজাইন করে নিতে হবে। ডিজাইনটা কিরকম আছে আমরা যদি দেখি, ফার্স্টে আছে কি পেজ, আবার যদি এখান থেকে হিস্ট্রি থেকে এখানে যাই। আচ্ছা, টেক্সটগুলো আছে সবগুলাই কি
হোয়াইট, হ্যাঁ এটা আছে হোয়াইট, এটা হচ্ছে কি হোয়াইট। তাহলে আমরা এখানে একবার প্যারেন্টকে বলে দিই কি টেক্সট হোয়াইট হবে সবগুলোরই। তাহলে এর প্যারেন্ট কি এটা, এখানে বলে দিলাম কি টেক্সট সবগুলোই টেক্সট হবে কি হোয়াইট। আচ্ছা এরপরে এই যে টাইটেলটা আছে এটা এটা এই যে টাইটেলটা আর এই যে উপরে যে টাইটেলগুলো আছে সবগুলোর স্টাইল কি সেম। তো আমি এখান থেকে এই টাইটেলের ক্লাস নেমগুলো কি এখান থেকে কপি করতেছি, কন্ট্রোল সি, এখানে এসে কি পেস্ট করে দিচ্ছি। অলরেডি কি টেক্সট আবার কেস আমরা লিখছি, এটা লাগবে না আমাদের। ফন্ট সাইজ, এরপরে হচ্ছে যে ফন্ট বোল্ড, মার্জিন, পিটি এমডিতে আছে কি প্যাডিং টপ এমডিতে 4, এটা আমাদের দরকার নেই। আচ্ছা তাহলে এটা টাইটেলটা আমাদের গেল। এরপরে যদি রিভিউ আসি, এখানের এই যে টাইটেল এটা টেক্সটের যে সাইজ আমাদের এখানকার এই যে উপরে যে সেকশনে যে টেক্সটগুলো আছে সবগুলোর কি একই সাইজ। তো আমি আর বারবার লিখবো না, এখান থেকে কি জাস্ট কপি করে দিচ্ছি, এই যে কন্ট্রোল সি, নিচে এসে এখানে পেস্ট করে দিই। আচ্ছা কন্ট্রোল জেড ক্লাস। আচ্ছা এরপরে যদি আসি কার্ডের একটা দেখেন কি ব্যাকগ্রাউন্ডে একটা কি কালার আছে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের লাগবে। তাহলে এখান থেকে ক্লিক করলাম, এরপরে যদি এখান থেকে আমরা মুভ টুলটা সিলেক্ট করি, এরপরে এখানে কি জাস্ট ক্লিক করে দেব, এখান থেকে ক্লিক করে কালারটা নিয়ে নেন, কন্ট্রোল সি। ক্লাস এটা ধরেন একটা আমরা নাম দিতে পারি, এটা হচ্ছে কি রিভিউ কার্ড। সিএসএসে গিয়ে এটাকে ধরেন, এরপরে হচ্ছে কি ডট রিভিউ কার্ড, এটাকে আমরা বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা আবার কপি করতে হবে, জাস্ট আইডোবার টুলটা সিলেক্ট করেন, এরপরে এখানে ফাঁকা জায়গায় কি ক্লিক করেন, তাহলে পেয়ে যাবেন। আচ্ছা তাহলে আমাদের এটা কি ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিলাম। বাকি কাজগুলো আপনারা কি ওখানেও করতে পারেন সিএসএস এর ভিতরে, অথবা কি এখানেও বুটস্ট্র্যাপের ক্লাস লেগে লেগেও কি করা যাবে। আচ্ছা পরে যদি আমরা কি দেখি, এটার কালার হচ্ছে কি হোয়াইট আছে, সমস্যা নেই, ঠিক আছে। ফন্টের সাইজগুলো কি একটু ছোট আছে, আমরা আগে দেখি কি রকম হয়। এরপরে এইটাকে দুইটাকে কি পাশাপাশি নিতে হবে। তাহলে এই দুইটাকে যদি পাশাপাশি নিতে যাই, এটা হচ্ছে কি ইমেজ, এটা হচ্ছে কি এর নাম, আর হচ্ছে কি ডেজিগনেশন। আর তাহলে আমরা এখানে এসে বলে দিতে পারি কি ক্লাস ডিসপ্লে হবে কি ফ্লেক্স। ওকে এতটুকু করলাম। এখন যদি আমরা আউটপুটে গিয়ে রিফ্রেশ দিয়ে দেখি কতটুকু আমাদের হয়েছে, রিফ্রেশ, তাহলে দেখেন কি টাইটেলটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, আর এখান থেকে হচ্ছে কি এর কার্ডের ইয়েটাও চলে আসছে। এখন কার্ডের উইডথটা থাকবে কতটুকু, কার্ডের উইডথটা আমাদেরকে একটু ছোট করে দিতে হবে। তাহলে আমরা এখানে উইথ এভাবে বলে দিতে পারি, উইথ 25 দিয়ে দেখি কতটুকু আসে। ও সরি এখানে তো হবে না। এটা হচ্ছে যে আমার কার্ড, এই যে কার্ড। এভাবে না দিয়ে যদি 25 দেই, তাহলে আবার ছোট ডিভাইসে এসে কি আরো 25 আরো ছোট হয়ে যাবে।
তো আমরা এখান থেকে সিএসএস যেহেতু আমরা কি লিখছি, এখানে এসে বলে দিতে পারি উইথ, একটা নির্দিষ্ট একটা উইথ দিয়ে দিই, ধরেন এটা হবে কি 250 পিক্সেল, 250 পিক্সেল। কোনটা? আচ্ছা, বুটস্ট্র্যাপের ভিতরে কেন লিখলাম না, যদি আমি ছোট করি ওখানে যদি 25 দেই, দেয়া যাবে না এমন না, আমি 25 দিলাম কি বড় ডিভাইসের জন্য, ছোট ডিভাইসের জন্য কি বাড়াই দিলাম, এভাবে করতে পারি। অত ভেজাল না করে জাস্ট একটা কি ফিক্সড উইথ আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, দুইবার লিখতে হবে, এমডিতে একটা হবে, আবার কি মানে প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদাভাবে আমার বলে দেওয়া লাগতেছে। ওভাবে না দিয়ে যেহেতু আমরা অলরেডি কি একটা ক্লাস দিয়ে সিলেক্ট করে রাখছি, এখানে এসে জাস্ট কি বলে দেয়। আরও যদি বেশি লাগে আমার কি 350 দিয়ে দিলাম, সেভ করি, এখানে এসে রিফ্রেশ করি। আচ্ছা, এতটুকু পাচ্ছে। এরপরে আছে কি প্যাডিং একটা দিতে পারি আমরা, প্যাডিং বুটস্ট্র্যাপ দিয়েও দিতে পারি, এখানেও দিতে পারি প্যাডিং। ধরেন সব দিক দিয়ে কি 20 পিক্সেল একটা প্যাডিং দিলাম, রিফ্রেশ, তাহলে দেখেন কি প্যাডিংটাও পাচ্ছে। ইমেজটাকে আমরা কি যদি ছোট করতে যাই, তাহলে ইমেজটাকে ধরে একটু কি ছোট করে দেন, ধরেন কার্ড ভিউ কন্ট্রোল সি, এরপরে আছে কি ইমেজ, এটা ধরেন উইড হবে 80 পিক্সেল বা 100 পিক্সেল দিতে পারি আমরা। এরপরে হাইট হবে কি 100 পিক্সেল। এরপরে বর্ডার রেডিয়াস 50%। এগুলো সিএসএস দিয়েও করতে পারেন, ইয়ে না। আচ্ছা, এতটুকু আসছে, কার্ড ভিউ ইমেজ আইএমজি উইথ 100 পিক্সেল, হাইট বর্ডার রেডিয়াস 50। এইচটিএমএলটাকে সেভ করে নেই। তাহলে দেখেন এতটুকু কি আসছে, আরো একটু যদি বড় লাগে বড় করে নিতে পারে। কতটুকু আছে আমাদের পিএইচডিতে যদি দেখি, এর থেকে কি একটু বড় আছে। তো যদি এখানে 50 দিছি, এখান থেকে কি 70 বা 80 এভাবে করে দিতে পারি। ওকে, এখন টেক্সট টাইটেলগুলো কীরকম আছে আমরা যদি দেখি, এটা হচ্ছে কি টেক্সট প্রাইমারি কালার থাকবে, আর এটার সাইজগুলো কি একটু ছোট হবে। তো এখানে আসেন আমরা এটা করে দিতে পারি, টেক্সট হবে ক্লাস টেক্সট প্রাইমারি, আর এটা ফন্ট সাইজ হবে ধরেন 4 আমরা দিলাম। এরপরে এটা হচ্ছে কি প্যারাগ্রাফ আছে, ঠিক আছে, সমস্যা নেই। আর এখানে একটা ক্লাস দিতে পারি মার্জিন কি রাইট, মার্জিন ইন 3। এটা ইমেজে দিতে হবে, নাহলে এই টেক্সটে আমরা এখানেই দিয়ে দিচ্ছি মার্জিন। তাহলে এখানে দিলাম কি স্টার্টের মার্জিন কতটুকু হবে 3। তাহলে এখান থেকে আমাদের কি এই ইমেজ থেকে এতটুকু একটু জায়গা কি মার্জিন নিয়ে নেবে। এখান থেকে আউটপুটে আসি, রিফ্রেশ করেন, তাহলে এরকম দেখাচ্ছে। আচ্ছা, এখন এটাকে আর আর কি ডিজাইন আছে, এই উপরে ওভারলেটা আছে কি একটা ওভারলে আছে পুরো সেকশনের, কি এই যে ইমেজটা আছে ইমেজের উপরে কি একটা ওভারলে আছে। এটা কিভাবে দিতে হবে, আমরা যদি এখানে আসি, পুরো সেকশন হচ্ছে আমাদের কি এই সেকশন না, এই সেকশনের মধ্যে আমরা আফটার বা আফটার আগে বিফোর ইউজ করছি না, এর আগে মনে আছে আপনাদের সিএসএস দিয়ে, সেই জিনিসটা ইউজ করতে পারি এখানে। তো চলেন আমি যদি এখানে আসি হ্যাশ, এরপরে কি টেস্টিমোনিয়াল সেকশন কোলন, এরপরে আছে কি আফটারও দিতে পারেন বিফোরও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাও একটা হচ্ছে যে শুরু ক্লাস,
অ্যাক্টিভ হচ্ছে এটা সুডো ক্লাস, ওটার উপরে অ্যাক্টিভ যেটা থাকবে ওটার একটু ওটা ধরে আপনি কি আলাদা একটা ডিজাইন করতে পারবেন। যেমন হভার হলে কি একটা কালার করেন, ব্যাকগ্রাউন্ড কালার করেন, অ্যাক্টিভও এরকম একটা সুডো ক্লাস। অ্যাক্টিভটা খুব আমাদের ওইভাবে লাগে না, এগুলা হচ্ছে যে সিএসএস দিয়ে আপনি তো বুটস্ট্র্যাপেই তো আমরা দেখছি ন্যাপবারের প্রথম একটা আছে কি অ্যাক্টিভ করা আসতেছিল না আমাদের, ওটাই অ্যাক্টিভ, ওই একই কাজ দুইটারই। আচ্ছা এখন হচ্ছে যে আফটার এটা আমরা উইথ দেবো কতটুকু, ফুল উইথ 100%। এরপরে হচ্ছে কি, ও আরেকটা জিনিস আমরা মিস্টেক করছি, সেটা হচ্ছে কি অবশ্যই কি কন্টেন্ট নামে আফটার বিফোর ইউজ করলে কি লাগে, কন্টেন্ট 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 আমরা কোনো কিছু দিব না, জাস্ট কি একটা ফাঁকা রেখে দিই। এরপরে হাইট হবে কতটুকু, 100%। তারপরে কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, এরপরে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, সেই কালারটা আমরা দিয়ে দিই, সেটা হচ্ছে যে 00, আপাতত একটা ব্ল্যাক কালার দিই জাস্ট বোঝার জন্য। সেভ করি। এখন হচ্ছে যে এটা থাকবে কোথায়, এর উপরে, তাই তো? তাহলে এটাকে আমরা করে দেবো কি পজিশন রিলেটিভ, আর এটা হবে কি পজিশন অ্যাবসলিউট। আর এটা থাকবে কোথায়, টপ থেকে কি 0, এরপরে হচ্ছে কি লেফট থেকে 0। কাজ শেষ। এখন যদি এখানে এসে রিফ্রেশ করি, আছে ব্ল্যাক কালারটা ফুল উইড নিয়ে কি ওর উপরে বসে গেছে না? এখন আমরা জাস্ট করব কি এটার একটা কি উইডটা একটু কমাই দেবো, এই সাইডে একটু বাড়াই থাকবে, এই নিচের দিক থেকে কি একটু কম থাকবে। আর হচ্ছে যে কালারটা একটা কি ট্রান্সপারেন্ট কালার হবে। ওকে আসেন, তাহলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করছি না, এর ভেতরে এসে আমরা বলে দেবো লিনিয়ার গ্রেডিয়েন্ট। হ্যাঁ, আমরা কালারটা দেবো কিভাবে, এভাবে পুরো কালার না দিয়ে দেবো কি লিনিয়ার গ্রেডিয়েন্ট। এরপরে আছে কি আরজি বিএ, আচ্ছা ব্ল্যাক কালারের আছে কি 0,0। আচ্ছা এটা আছে কি ব্ল্যাক কালারটা আমরা পাইলাম, এর অপাসিটি আমরা একটু কমাই দেবো, ধরেন এটা কি 0.5 দিচ্ছি। আচ্ছা এখানে হ্যাঁ ওই 0.5 ওই একই জিনিস, সামনে একটা 0। এখন আসেন যে এটা হচ্ছে যে আপনার আমাদের একটা পার্সেন্টেজ থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারে একটা কি পার্সেন্টেজ দিতে হবে। আবার আগে আমরা এভাবে করে দেখি, দুইটা আগে কপি করে নিই, কন্ট্রোল সি, এখানে কমা দিলাম, এরপরে কি পেস্ট করে দিলাম, সেভ করি, রিফ্রেশ। তাহলে কালারটা কি আমাদের ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে। আচ্ছা এখন হচ্ছে যে এখান থেকে একটু কি পার্সেন্ট কম বেশি করে দিতে হবে। এটা কিভাবে করতে পারি, ধরেন আমি এখানে এসে বলে দিচ্ছি হচ্ছে কি এটা হবে 60%, আর এটা হচ্ছে 40%। কি ব্যাপার, ভুল করলাম। কালার আচ্ছা এটা হচ্ছে আরজিবিএ কালার, কন্ট্রোল এক্স। আচ্ছা এখান থেকে যদি আসি, হচ্ছে না, তার মানে এখানে একটা মিস্টেক করছি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার থাকবে আরজি বি এ, এটা জাস্ট বলে দেন কল এমডিতে কতটুকু নিলে দেখেন নিচে নিচে চলে আসছে টেক্সটটা। কল বলে দিলাম কি এমডিতে আসবে 5, এমডি বা তার উপরে ডিভাইসে গিয়ে কি 5টা কলামের জায়গা নেবে। আচ্ছা
জেড ইন্ডেক্সটা যদি এখান থেকে আমরা সরাই দিই, আচ্ছা তাহলে দেখেন এটা কি নিচে নিচে আস্তে আস্তে আরো যদি ছোট দরকার হয় আরো কি ছোট করতে পারে। কোনটা? এই যে এই কালারটা, হ্যাঁ তাহলে এটা জাস্ট আমরা কি ব্যাকগ্রাউন্ড ওই যে 0.5 দিছি না, এখান থেকে কি 6 তে আছে বাড়াই দেন। রিফ্রেশ করেন, আরো একটু কি ডার্ক হয়ে যাবে, যত বাড়াবেন তত কি ডার্ক হবে।